আমরা চলে এসেছি আবারও চন্দ্রানীর রান্নাঘর নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন। এখানে দেখতেই পাচ্ছেন যে চিকেনগুলোকে আমরা বোনলেস করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব কালো সস, যেটাকে আমরা সয়া সস বা ব্ল্যাক সস বলে থাকি। এবার আমরা এখানে দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার আমরা এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এবার একসঙ্গে মাখবো, কিন্তু এরপরে আমরা দেব হচ্ছে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার। এবার বন্ধুরা এই সমস্ত কিছু আমরা একসাথে মাখবো। ম্যারিনেট করছি যাতে পকোড়াটা ভালো করে ভাজা হয়ে যায়। চিলি চিকেন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেকে দিলাম। এবার আমরা এখানে বানিয়ে নেব একটা সস। যার জন্য আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে টমেটো সস। এখানে আমরা কিচেনের টমেটো সসটা ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। এবার আমরা এখানে দেব হচ্ছে চিলি সস। এবার আমরা এখানে দেব হচ্ছে সোয়া সস। এবার আমরা এই সবটা সস একসাথে মাখিয়ে নেব, কিন্তু তার আগে আমরা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এখানে আমরা 1 টেবিল স্পুন চিনি দিয়ে ব্যবহার করলাম। এবার আমরা এই সসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেনের সস। সমস্ত সবজি আগে থেকেই কেটে রেখেছিলাম। এখানে পেঁয়াজ ছোট ছোট করে কাটা আছে, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, রসুন সব কিছুই রাখা রয়েছে। আমাদের চিকেনও অলরেডি ম্যারিনেট হওয়া রয়েছে, সসও আমরা দেখিয়েছি তৈরি। আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি ফরচুনের তেল, দিয়ে দিলাম সাদা তেল। আমাদের ম্যারিনেট করা চিকেন, এখন আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমরা চিকেনগুলো দিয়ে দিলাম। সমস্ত পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা তেলে দিয়ে দিচ্ছি রসুন, আদা, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেঁয়াজগুলোকে আমরা কেটে রেখেছি রিং রিং করে মুনের মতো। এই পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা এখানে দিয়ে দেব আমাদের আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং লঙ্কা। আমাদের প্রত্যেকটা কেটে রাখা জিনিস আগে থেকে দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমাদের এখানে ভালো করে কেটে রাখা
সবজিগুলোকে নাড়িয়ে নিচ্ছিলাম। এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমরা 1 গ্লাস জল ব্যবহার করলাম। জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমরা দেব সামান্য নুন। এখানে আমরা 1 চামচ মতো নুন দিলাম। এবার আমরা এখানে ভালো করে আরেকবার নাড়িয়ে নেব সমস্তটাই। ফুটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা এখানে দিয়ে দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা এই সসটা আমরা এবার দিয়ে দিচ্ছি। আমাদের আগে থেকে তৈরি করে রাখা সেই সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমরা ভেজে রাখা চিকেনগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চিলি চিকেন তৈরি। এবার আমরা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আজকের রেসিপি চিলি চিকেন আমাদের এখানেই শেষের দিকে। এবার আমরা শুধু এর মধ্যে দেব একটুখানি ভিনিগার। তোমরা কিন্তু এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো সেটা দেখতে ভুলো না। এবং আমাদের জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। এবং অবশ্যই বাড়িতে করো, করে প্রিয় মানুষদের খাইও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন রান্না নিয়ে আগামী ভিডিওতে।